কিন্তু এত আমল করার পরেও লোকটাকে ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? এত আমল করার পরেও লোকটা ক্ষতিগ্রস্ত হবে। ওই লোকের পরিচয় আল্লাহ নিজেই দিতে যায়, বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা সেই সব লোক যাদের অনেক আমল দেখা যাবে কিন্তু তারপরে আমলের কোনো কাজ, ওই আমলের কোনো পাওয়ার থাকবে না, ওজনের পাল্লায় হালকা হয়ে যাবে। তারা কারা? যারা পার্থিব জীবনে যাদের সমস্ত দৌড়ঝাঁপ সরল পথ থেকে বিচ্যুতি হয়েছে। এই কথাটার অনেক অর্থ। এই কথাটার যে অর্থটা আমি সঠিকভাবে বলি, অনেকে হৃদয়ে লাগবে, আঘাত পাবে, কষ্ট পাবে, হয়তোবা মসজিদ থেকে বাইরে যায় আমার সমালোচনাও করবে। আর যদি দেখেন যে কোনো আলোচনায় কেউ সমালোচনা করে, তাহলে বুঝবেন ওই আলোচনাটা তাকে তাসির করছে। তার মনোযোগ দিয়ে শোনার কারণে সে এখন সমালোচনা করতেছে। আরেকটা বিষয়, কেউ মনে করেন আলোচনা শুরু থেকে শোনে নাই, শেষের মধ্যে এসে শুনতেছে, এবং উনি শুরুতে বুঝতেছে, আছে না নাই? যখন বুঝতে না পারে তখন কি করে? সমালোচনা। সূরা কাহফের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কিছু লোক আছে যারা অনেক আমল করবে, করার পরও তাদের কি? তারা ক্ষতিগ্রস্ত হবে। এবার কারা ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ সে কথা সূরা কাহফের 104 নম্বর আয়াতে যা বলেন, তারা সেই সব লোক যারা পার্থিব জীবনকে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছে, এবং যা কিছু তোমরা করতে দেখেছো তা একমাত্র দুনিয়ার জীবনে নাম করার জন্য করেছে। আছে না নাই? লোক দেখানো নামাজি আছে না? কথা বলেন, রাগ করবেন এখন? লোক দেখানো নামাজি আছে না নাই? লোক দেখানো যাকাত দেনেওয়ালা আছে না নাই? লোক দেখানো দান করনেওয়ালা আছে না নাই? সুনাম অর্জন হবে, খ্যাতি হবে, নামের আগে একটা টাইটেল বসানো যাবে, এই রকম লোক দেখানো হজ করনেওয়ালা আছে না নাই? তাহলে এই লোক দেখানোর জন্য যে মানুষগুলো আমল করতেছে, এই আমলগুলো কি আল্লাহর জন্য? কথা বলে, কিসের জন্য? নিজে বাহবা পাওয়ার জন্য। দুনিয়ার মানুষ যেন পরহেজগার বলে, আমলদার বলে, এগুলোর জন্য, অথবা কোনো একটা খ্যাতির জন্য মানুষের সামনে ভালো সাজতেছে, তাই না?